শ্রীরামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি ये ভূরিদা জনাঃ। জয় ঠাকুর। কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার। আমরা আছি 1882 5ই আগস্ট। বিদ্যাসাগর মহাপণ্ডিত। যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন, মানে সবার প্রথম হতেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ পদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যাবসায় গুণে নিজ চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বোঝাতে পারে নাই, মানে নিজেরা যা বুঝতে গেছে তা বোঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন। বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতেও শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। মাস্টার আর একদিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন। বিদ্যাসাগর বলিয়াছিলেন, আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। খুব সুন্দর কথা, যে আমি নিজে যেরূপ হব সেরূপ যদি সকলে হয় তাহলে পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। মানে ভালো যদি প্রত্যেকে হয়, বলছেন প্রত্যেকের উচিত জগতের কল্যাণ করা, কিন্তু তাই কি সকলে করে? করে না। বলছেন বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত, স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন। বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা অবিদ্যার পার, তিনি মায়াতীত। ঠাকুর বলছেন যে ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। ব্রহ্ম নির্লিপ্ত, জীবেরই সম্বন্ধে দুঃখাদি। এ জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎ আছে অসৎ আছে, ভালোও আছে আবার মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তার ওতে কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। ব্রহ্ম হলো সেই আলো, সেই আত্মা আমাদের, সে নির্লিপ্ত। তার কিন্তু কোনো ভালো নেই, মন্দ নেই, খারাপ নেই, কিচ্ছু নেই। যা কিছু করি আমাদের এই খোল নলচা, এই যে দেহটা, এই দেহটাই যা কিছু করে বেড়ায়, ভালো মন্দ সমস্ত কিছু, আমাদের আচরণ, আমাদের সংস্কার সেগুলো করে। যেমন প্রদীপের সামনে কি সুন্দর, মানে একদম সহজ সরল সংসারের ইয়ে নিয়ে উপমা দিচ্ছেন ঠাকুর। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, উইল জাল করছে। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। সত্যি তো, দেখুন কি সুন্দর সুন্দর উপমা ঠাকুর দিয়েছেন। স্বয়ং সূর্যদেব, তিনি যিনি ভালো তার উপরেও আলো দিচ্ছেন, আবার দুষ্টের উপরেও আলো দিচ্ছেন। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি, তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে। ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম অনির্বচনীয় অব্য উপদেশম,
দ্য আননোন অ্যান্ড আননোয়েবল। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি হলো ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই, মানে সেটাকে অনুভব করতে হয়, মুখে বলা যায় না। সেটা যে কি তা অন্তরে অন্তরে অনুভব করতে হয়। বিদ্যাসাগর বন্ধুদের প্রতি, বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নূতন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণ, এক বাপের দুটি ছেলে, ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে, মানে বাপ মনে করছেন যে এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে দেখি এবারে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো তো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটি পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, একদানা খেয়ে পেট ভরে গেল, আরেক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাওয়ার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন, তাকে কি জানবে? সুখদেবাদী না হয় ডেও পিমড়ে, চিনির 8-10টা দানা না হয় মুখে করুক। কি সুন্দর কথা। সবাই কি জানতে পারে ব্রহ্ম কি? জানতে পারে না। সবাই কি পারে সবটা জানতে, সবটা বুঝতে পারে না। বিদ্যাসাগর মহাশয় স্বয়ং বলছেন যে আজ একটা নতুন কথা শিখলাম। কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, 3য় পরিচ্ছেদ, কিয়দাংশ সমাপ্তম। ওং নিরঞ্জনং নিত্যং মনন্তরূপং ভক্তানুকম্পং ধৃত বিগ্রহং বৈ ঈশবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।